মোহনা, কি করছো তুমি? ওইভাবে ফেলো না, এখানে সুন্দর করে রাখো, এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ, আমি পরে উঠাই ফেলবো। আচ্ছা, দেখো মোহনা সকাল সকাল কি নিয়ে বসে পড়েছে। লাইট জ্বলছে না? বিরক্তি করে না, কিসের কথা কি হয়েছে? তো এই দেখো মোহনা সকাল সকাল কি নিয়ে বসে পড়েছে দেখো। বুঝছো, এখন বাজে সকাল 8টা। 8টার সময় মোহনার নাস্তা শুরু হয়ে গেছে। অলরেডি নাস্তা এর আগে করেছে, ভাত আর মুরগির গোশ দিয়ে নাস্তাটা কমপ্লিট করে আবার দেখো লিচুর হচ্ছে থোকা নিয়ে বসে পড়েছে। মোহনা, আন্টিদের সালাম দাও। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো আছো? আমরাও ভালো আছি। সুন্দর করে জোরে জোরে বলো মা। হ্যাঁ, এই দেখো লিচু, বুঝছো? লিচু খাবো, লিচু খাবো, লিচু খাবো। সেদিন তো আর মামার বন্ধুর বাগান থেকে অনেকগুলো লিচু আনছিল। লিচুগুলো খুব সুন্দর, লিচুগুলো অনেক সুন্দর। মামা বলে দিছিল ফোন দিয়ে, ভাই ছিল এবার নিয়ে আসছিল। ভাই তো নাই, ভাই বাইরে থাকে। তো ওই লিচু খাওয়ার পর থেকে মোহনা লিচু খাবো, লিচু খাবো। এখনো তো বোম্বাই লিচু উঠিনি, এগুলো আটিল লিচু, বুঝছো? এগুলো আটিল লিচু। ওর বাবা আবার দিয়ে গেল, দেখো বসে বসে খাচ্ছে। বুঝছো, ছিল সুন্দর করে, সুন্দর করে খোসা ছাড়াও হাত দিয়ে, কামড় দিলাও দিয়ে খোসা ছাড়াও। হ্যাঁ, মোহনা খোসা ছাড়ানো শিখে গিয়েছে। ঠিক দেখো, খোসা ছাড়াই ছাড়াই খাবে, তাই না মোহনা? হ্যাঁ। মোহনার খোসা ছাড়ানো দেখো কিভাবে খাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক না মোহনা, বলো? মোহনা বলো আমার খোসা ছাড়ানো শেষ। বলো খোসা ছাড়ানো শেষ, এখন খাবো। খাবো, অনেক মজা, টেস্টি। দেখাও, এদিকে তাকাও। হ্যাঁ। তো এই দেখো, তো এই দেখো শরীরটা ভালো না, মনটা ভালো না, খুব টেনশনের ভিতরে আছে। এই জন্য 15-16 দিন মতো হবে আমরা ভিডিও পোস্ট করতে পারি না। আমরা খুব টেনশনের ভিতরে ছিলাম, আমরা খুব বিপদের ভিতরে ছিলাম, বুঝছো? ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকে কয় তারিখ দেখতে হবে, তারিখ এখনো দেখে নিয়েছে, দেখে বলবো। আজকে থেকে এই যে সকাল 8টার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছেন আল্লাহ তাআলার সহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার সহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু স্থান করে নেয়, প্লিজ তুমি লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করো না, শুধু ভিডিও দেখো, তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফেসবুক দেখো, পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, তোমাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। কি জন্য এত টেনশনে ছিলাম, কি জন্য এত সমস্যার ভিতরে ছিলাম, বুঝছো? আজকে সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আগে করতে পারিনি, আগে টেনশনে ছিলাম,
যাই হোক, পরে সুন্দরভাবে বসে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর এই যে আমিও মোহনার সঙ্গে, আমি কিন্তু নাস্তা করিনি, বুঝছো? ব্রাশ করে হাত মুখ ধুয়েছি, তো মোহনার সঙ্গে আমি একটা লিচু খেয়ে নিই। এগুলো হচ্ছে আটের লিচু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাম হাত দিয়ে হয়ে গেল, ডান হাত দিয়ে ক্যামেরা ধরেছি তো। এই লিচুটার থেকে আমার ছোট ভাই লিচু খেয়েছিল সেদিন, ওই লিচুগুলো বেশি মিষ্টি, মনে হচ্ছে না আটের লিচু। এত রস আর এত মিষ্টি। লিচুগুলো একটু টক টক আছে। মার ওখানে গেলে ওই বাগান থেকে 50 লিচু কিনে নিয়ে আসবো। কাজ কাম সব পড়ে আছে, কোনো কমপ্লিট হয়নি। দেখো বিছনা টিছনা কিছু গোছানো হয়নি, সে এমন গরম। বিছনা টিছনা সব পড়ে আছে, কিছু গোছানো হয়নি। জ্বালানা খুলে দিয়েছি মাথা শুষতে। আর বাইরে কি বলবো তোমাদের, এত গরম, রুমের ভিতরেও গরম, বাইরেও গরম। মেঘলা গেছে, দেখছো আকাশের অবস্থা মেঘলা হয়ে আছে, যে কোনো টাইমে বৃষ্টি নামবে, যে কোনো টাইমে বৃষ্টি নামবে, বৃষ্টি হবে। বেলকনিতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার অ্যালোভেরার গাছগুলো দেখো, পানি দিতে হবে। দেখো বিছনা খাতা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মোহনা দেখো আবার ময়লা করে ফেললো। মোহনা শোয়া হয়ে গেছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এই যে আমি এই যে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। রুমের ভিতরে ঝাড়ু দেওয়া কমপ্লিট, বুঝছো? বারান্দাটা ঝাড়ু দিয়ে নিই, মেঘ লেগেছে, কখন বৃষ্টি চলে আসবে। এই জন্য মনে করলাম যে ময়লাগুলো তুলে আগে ছাদে ফেলাই দিয়ে আসি। আহা রে মোহনা, ওইভাবে করো না মা, আসছো জমিয়ে তো তুমি। দেখো আমি পান্তা ভাত না, রাত্রে রান্না করেছিলাম, ওই ভাত, তরকারি নাই বেশি, বুঝছো? আসছো জমিয়ে দেখো, তোমরা দেখো, তোমরা দেখো এগুলো ভালো লাগে। এক হাত দিয়ে খাবে তো, দুই হাত কেন তুমি ইউজ করছো? এক হাত ইউজ করে এই হাত দিয়ে খাও। হ্যাঁ, তো লবণ দিয়ে পানি দিয়ে মাখালাম, তরকারি নাই তো, বুঝছো? আর এই যে কালকে গোশ রান্না করেছিলাম, মোহনা খেয়ে নিয়েছে, মোহনার 2 পিস, আর এই যে আমার 2 পিস অবশিষ্ট আছে। এই না উঠাও না, নিচের ভাত উঠাতে হয় না, রাখো, ওটা রিজিকে নাই, বুঝছো? দেখো কি শুরু করেছে মোহনা। তো সকালে নাস্তাটা কমপ্লিট করছি, বুঝছো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বাজে হচ্ছে সকাল 9টার সময় তো খেতে বসলাম। না আমার কই, আমার দিকে তাকাও, ওইভাবে নষ্ট করতে হয় না বেটা মানে। হ্যাঁ খাও, বিসমিল্লাহ বলি খাও। 2 হাত দিয়ে, এক হাত ইউজ করো, এক হাত ইউজ করো, এই হাত দিয়ে খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ খাও।
দুষ্টু, কথা শুনে না। দুষ্টু কথা শুনে না। আমি তো সব পাত পড়ে গেল। আমার সবটা সিধাই পড়ে আল্লাহ রে সব নন্দ বন্ধ বান্দা। এটা গদি তোকে দি খাবো। আমি এখানে বসি। ওকে পড়ছো মস্ত শান্তি খাবো জিতে বস করে পানি কি হালকারি টু 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 সকালে নাস্তাটা কমপ্লিট করে নেক্সট হচ্ছে পানি খায়নি, পানি খেয়ে নি। 1টা বাজে বুঝছো, আজকে রান্না করতে দেরি হয়ে গেছে। শরীরটা ভালো না তো, জিসান যাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ। টেনশনে আমার শরীর একদম শেষ। চোখের নিচে কালি টালি পড়ে চোখ মুখ কালো হয়ে মানে চিনার উপায় নাই যে আমি জিসানের আম্মু। তো রান্না বসিয়ে দিয়েছি, একটু শুয়েছিলাম, ঘুম গিয়েছিলাম বুঝছো। তো এই তো আগের একটা জিসান যাওয়ার আগের একটা ভিডিও আছে, এটা করে রাখছিলাম। তো যেদিন যাই সেদিন কি তার কোনো ভিডিও করছিলাম না, মন টন খারাপ ছিল। মাঝের একটা ভিডিও আছে জিসান যাওয়ার আগে, ওই ভিডিওটা আজকে পোস্ট করব। আর আজকে যে ভিডিও করছি এটা আগামীকালকে পোস্ট করব। তো রান্না চলাই দিয়েছি, রান্না দেখো ভাত হলো, মোহনা খাওয়ার জন্য কান্না করছে। তো আলু বেগুন সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। তো আলু বেগুন বের করলাম, তেলে পর দিয়ে একটু ঘন্ট করে, আর 2 পিস তেলাপিয়া মাছ আছে বুঝছো। তো 2 পিস তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটু ঝোল করে তাহলে রান্না হয়ে যাবে। একটা বাজে 1:30 বাজে, একটার সময় তো গোসল করে উঠলাম, এখন বাজে 1:30। একটার সময় গোসল করে উঠে আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে। এখন এই কাজগুলো রান্না বান্নাগুলো কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি বুঝছো। আর জিসানের জন্য কেন টেনশন, জিসান কোথায় চলে গিয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বসে বসে। এখন রান্না করছি তো ব্যস্ত, মোহনা ক্ষুধা লেগেছে। কড়াইতে তেল অলরেডি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু যদি কোথাও পানি থাকে তেলের উপর পড়লেই খবর খারাপ, একদম চটপট করে। একটু জিরা দিয়ে দিলাম, আর এই দেখো বক্সে করে রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারি সিদ্ধ করে বেগুন আলু সব কিছু এখানে দেওয়া আছে, লবণ হলুদ মরিচ তেজপাতা সব কিছু দেখা দিয়ে হচ্ছে না, আমি খাইনি বুঝছো। তো এই দেখো সেই আলু বেগুন বের করে আলহামদুলিল্লাহ হাতে হচ্ছে, বের করে তেলে পর দিয়ে যায় ঘন্ট করে নিচ্ছি। ঘন্ট কি হচ্ছে, একটু নাড়াচাড়া করলে হয়ে যায়। বরফ ছিল তো, বরফ বলছে একটু পানি কাটছে, সুন্দর করে হয়ে গেলে হাঁসপোনা করে জাল করে নিই। এদেশে দেখো মাছ ধরে রেখেছি, এই পটলগুলো বিনিয়ে নিচে বসে। তো এই দেখো ঘাটিটা কমপ্লিট করে নিয়ে এসেছি, ঘাটিটা চুলা পরে রেখে মশলা বাটলাম গো। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলা দিতে ফুটলাম,
কারিটা একদম রেডি। চামড়াটা উঠে গেল মাছে। তো দেখো মাছ দুটা ভেজে নিলাম, মাছের পিস, আমার এক পিস আর মোহনের এক পিস। এটা মোহন আর তা আমার জিসান তো আর নাই, জিসান খাবেও না। জিসানের জন্য মাথা ঠুকলেও জিসানে কাছে বসে খাওয়াতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বাঁকা হয়েছে, সোজা করে দিই। আর এখানে এই দেখো আলু পটল কেটে ধুয়ে নিয়েছি। এখানে জিরা বাটলাম, জিরার পেস্ট দিয়েছি, তারপরে রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারিটা সুন্দর করে কষিয়ে নিই। একটু তেল লাগবে। তেল দিয়ে দিলাম। আমি একা, মোহনা একটুখানি হলে মোহনার খাওয়া হয়ে যাবে। মোহনার কতটুকু খাই। আগে 3 মাঝি ছিলাম আমি, জিসান আর মোহনা বেশি বেশি করে রান্না বান্না করতাম। এখন আমি খাওয়ার মানুষ, মোহনার কতটুকু খাই বলো। সুন্দর করে তরকারিটা কষিয়ে নিই। দেখো দেখো তরকারিটা কষানো কমপ্লিট। এখন ঝোলে পানি অ্যাড করবো, বুঝছো? ঝোলে পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলে পানি আরো লাগবে। তরকারিটা ফুটবে, সিদ্ধ হবে। তরকারিটা সুন্দর ফুটছে। এখন এই যে মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার জালটা একদম লোতে রেখে দিই, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই, খুব সুন্দর সিদ্ধ হয়। রান্নাবান্না তো কমপ্লিট হয়েছে অবশ্য। তো জোরে নামাজ আদায় হয়নি, শোনা আজকে একটু ঘুম আসছিলাম, শরীর ভালো না। এদিকে রান্নাবান্না করতে করতে নামাজের টাইম শেষ। মোহনা ক্ষুধা, তারপরে মনে করলাম কি তরকারিটা চুলা করে রেখে মোহনার সামনে ভাত বেড়ে দিয়ে ও একটু কুটকুট করে খাবে, আমি নামাজ আদায় করে আসবো। ওর সামনে ভাত দিয়েছে, ও কিছুতেই খাবে না। লাম্মু তুমি খাওয়াই দাও, কান্না শুরু করলো। ওকে খাতে খাতে নামাজের টাইম শেষ, জহরে কাজে তুলতে হবে। কাল থেকে আর এগুলো করবো না। রান্না নামাজটা আগে কমপ্লিট করে তারপরে অন্য কাজ। খুব
তো মোহন আগে খাওয়াতে না খুব ক্ষুধা লেগে গিয়েছে, জানি এত পরিমাণ ক্ষুধা লাগছে তোমাদের কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, বুঝছো। তো মানে বললাম যে খেয়ে নি আমি, আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাসের ওষুধ নাই, জিসান তো নাই, জিসানে বলে বাবা নিয়ে আসো। এখন সব কাজ নিজেকে করতে হবে, বাজার করা, ঘাট করা, মাঝে মধ্যে হুকুম করলে এটা আনতো ওটা আনতো, আর এখন সব কাজ নিজে নিজে করতে হবে। বাজার ঘাট, এখানে যাওয়া ওখানে যাওয়া, এই করা সেই করা, সব নিজে করতে হবে গো। প্রচন্ড গরম রোদ্র, মনে হলো যে দুপুরবেলা সকালের দিকে বৃষ্টি হবে, সকালের দিকে আর বৃষ্টি হলো না। মনে হচ্ছে একদম ফ্রিজের ঠান্ডা পানি ঢকাঢক 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 খেতে, বুঝছো। ফ্রিজের পানি মিক্সড করবো। তো খাবার বেড়ে নিয়েছি, চলো খাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার কি অত খাবার নিয়ে চলে এসেছি গো, খাবো, খুব ক্ষুধা পেয়েছে। আমার এটা কুকাটা আবার বাজারে যাবো কুকাটা আনতে, তো পাশে অনেকখানি যেতে হয় জানো, দেশের ওষুধ আনতে যাবো। এই মাত্র মোহনাকে খাওয়ালাম, দেখো আবার আমার খাবারে বসে পড়েছে। এ মোহনা, তোমাকে যে খাওয়ালাম এই মাত্র, আমি খাবো আবার খাবা? তাকাও, কয়বার খাও তুমি? 5টা 5 বার? ওরে বাবা, কেমন টেস্ট হয়েছে বলো তো মাছ, বলো। ভালো আছে ভালো আছে। এই দেখো মোহনার মাছটা খেয়ে নিয়েছে, আমার মাথা আবার ভাগ বসাচ্ছে, বলছে মাছ খাবো। পটল আলুর মাছের তরকারিটা, আর এই যে বেগুন আর আলুর ঘন্টটা নিয়েছি, ভাত বেড়ে নিয়েছি। বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে শুরু করলাম দুপুরের খাওয়াটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটা হয় বাটির ভিতরে ফেলো। মাছের মাথা আলু বেগুনের তরকারিটা ঝাল হয়েছে জানো। মোহনার জন্য মাছ খাওয়ার উপায় নাই। তাপ দেখতে চাই দিলাই এই সরে আসো, ওদিকে যাচ্ছে না। খাও, তুমি খাও, হয়েছে। খাবো আন্টিদের সঙ্গে রিভিউ দেওয়া হয়েছে না মা, খাও। এটা কি মাছের ফিজি মাছ হুম, খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নিন, আমার প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো,
কেন এতদিন 15-16 দিন মতো ভিডিও পোস্ট করতে পারিনি বুঝছো। তার আগে দেখো আমার চোখের নিচে কালি টালি পড়ে চোখ মুখ কালো হয়ে কি অবস্থা হয়েছে, চিন্তায় টেনশনে। বাসায় শুধু আমি আর মোহনা, আর কেউ নেই। কেন বলো তো? খাবার আমার জিসান, আমার ছেলে আমার কাছে আর নেই। আমার ছেলে অনেক দূরে, ইচ্ছা করলে চাইলেও ওকে কাছে বসে খাওয়াতে পারবো না। তো জিনিস দিতে পারবো না। আমার সন্তান অনেক দূরে, অনেক দূরে তোর প্রবাসে। আমি প্রবাস করে দিছি, বুঝতাম না বুঝছো। লোকের ছেলে, স্বামী, সন্তান, ভাই ব্রাদার সবাই থাকে, মনে করতাম কি না কি, মোবাইলে কথা হচ্ছে, দেখা, ভিডিও কল দিচ্ছে, মোবাইলে ফোন দিচ্ছে, কিন্তু যার যখন যায় সে তখন বোঝে কষ্টটা কতখানি, যন্ত্রণা কতখানি। নিজের না হলে থেকে অনুভব করতে পারে না, উপলব্ধি করতে পারে না। বলে না ঘাট আর ব্যথা, আমার যে ঘা, তুমি তো আমার ঘাড় ব্যথা বুঝবা না দূরের থেকে। তোমার যখন সেই ঘাটা হবে তখন তুমি বুঝবা, অনুভব করবা যে ঘাড় যন্ত্রণা কতখানি। আমার যে চাল অনেক দূরে যাওয়ার কাছ থেকে বিদেশ চলে, বিদেশ পাঠাইছে দূর প্রবাসে। আমি আজকে এক প্রবাসের পা, একটা সন্তান, একটা ছেলে, একটা মেয়ে। যে মেয়ে মোহনা তো কাছেই আছে ছোটবেলার, আর যেখানে পাঠিয়েছি বিদেশ, সে বিদেশ পাঠাতে গিয়ে অনেকদিন ভিডিও পোস্ট করতে পারিনি, অনেক টেনশন, টাকা পয়সা ম্যানেজ করা। অর্ধেক টাকা নিজেরই ছিল, অর্ধেক টাকা আবার ম্যানেজ করতে হলো। অর্ধেক টাকা ম্যানেজ করতে বলতে কি, অর্ধেক টাকা ওর বাবার দেওয়ার কথা ছিল, অর্ধেক টাকা আমাদের ক্যাশ ছিল, অর্ধেক টাকা ওর বাবা দেওয়ার কথা ছিল। ভিসা চলে আসছে, ফ্লাইটের ডেট হয়ে গেছে, 12টার সময় রওনা দেবে বাজার থেকে। তখন ওর বাবা বলছে আমার কাছে টাকা নাই, টাকা ম্যানেজ করতে পারি না। তখন সবার মাথায় বাজ ভেঙে পড়ে বুঝছো, টেনশন। অর্ধেক টাকা, অতগুলো টাকা, 7 লাখ টাকা। এদিক কেনা কাটা সব কিছু কমপ্লিট, বিমানের টিকিট কাটাও হয়ে গেছে। সে টাকা ওদের সঙ্গে আরো ছেলে পেলে যাবে, সবাই চলে গেল। তারপরে যার হাত দিয়ে পাঠাচ্ছি তার কাছে গেলাম, টাকা ম্যানেজ করতে পারিনি। যে এতদিন বলে আসছেন টাকা সবসময় রেডি, আর এখন বলছেন টাকা ম্যানেজ করতে পারেননি, টাকা না দিলে ফ্লাইটের ডেট দিব না। সবাই চলে গেল ওর সাথে, ওর ছেলে যেতে পারলো না। তারপরে আবার 4 দিনকে টাইম দিল। 4 দিনের মধ্যে অতগুলো টাকা কিভাবে ম্যানেজ করব? সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে কোথাও টাকা ম্যানেজ করতে পারেনি। মানুষের কাছে থাকলে 2-4 দিনে কি টাকা কেউ বের করে, হয়তো কারো পরে সুদের পরে নিব, কারোর কাছ থেকে মাসিক বছর চুক্তিতে কটের পরে দেয়, এভাবে নিবতে। কিন্তু 2-4 দিনের ভিতরে এত টাকা কে দিবে? আগে থেকে 1.5 মাস 2 মাস 1 মাস আগে থেকে সবাইকে বলে রাখলে তখন টাকার মানুষ, টাকার ম্যানেজ হয়। এত তাড়াতাড়ি কে টাকা দেবে চিন্তায় ভাবনায়, খাওয়া দাওয়া ছেড়ে
আর টাকা না পাঠাতে পারলে তো, টাকা ক্লিয়ার না করতে পারলে তো বাদ বাকি টাকাও মার, কষ্ট করে গুছানো টাকা, জানো। তারপরে সে আমার ছোট ভাই লাস্টে কান্নাকাটি দেখবে, সব টাকা আমার ছোট ভাই ম্যানেজ করে দিল। ছোট ভাইও বাইরে থাকে, সব টাকা ছোট ভাই আর ছোট ভাবি দিচ্ছে। ছোট ভাই হচ্ছে বাইরে থাকে, জিসান যে কোম্পানিতে গেছে ছোট ভাই ওই কোম্পানিতেই থাকে, ওই কোম্পানি ভালো, ছোট ভাই গল্প করে সবসময় বেতন টেতন ভালোই পাঠায়, এই জন্য জিসানকে ওই কোম্পানিতে, ছোট ভাই ওই কোম্পানিতে ভিসা লাগায়, ওই কোম্পানিতে দেওয়া হয়েছে। তো জিসান তারপরে এই তো দ্বিতীয় ডেটে গেছে, সবাই আগে আগে চলে গেছে, দ্বিতীয় ডেটে ওর একটা ছেলে গেছে, দুইজন যাওয়ার পরে পৌঁছাইছে ভালো ভালো, আল্লাহর রহমতে একদিন রেস্ট নিয়েছে, পরের দিন থেকে ডিউটি করছে, ভালো আছে। তোমরা সবাই দোয়া করো আমার সন্তানের জন্য, ভালো আছে। এক সপ্তাহ মতো হলো যাওয়া, ভালোই আছে। তো এখন ওখানে গিয়ে এখনো ডিউটি করছে, এখনো মেডিকেল হয়নি, আজকে মেডিকেল করবে, কি রিপোর্ট দেয় মেডিকেলে আল্লাহ জানে, তারপরে শান্তি। আমি আজকে দেখো ওই এক মোহনাকে নিয়ে সারাদিন বাসায় যত কাজ কাম নিজে নিজে একা একাই করে, ছেলেটা আমার বাচ্চা চাই অনেক দূর, ভবিষ্যতের কথা ভেবে পাঠানো হলো। তো এই দেখো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই আমার সাথে যদি দোয়া করো। কোনোদিন আমার ছাড়া থাকে না, এক রাত যদি নানির ওখানে যাই থাকি, ওর সঙ্গে সঙ্গে থাকবে, আমি বলিনি তুমি যাই বাসায় থাকো একা, বাসায় থাকলে আমার সাথেই থাকবে, নানির ওখানে গেলে আমার সাথেই থাকবে। নানির ওখানে এতটুক চোখের পরে খাটের পরে জায়গা হয় না, পাতালি করে করে শুয়ে তাও ছেলেগুলি থাকি, মোহনা আমি দিশান নানি, কোনো সময় বলিনি যে যাও তুমি বাসায় যাই থাকো এত, আমি বলে আমি যেখানে থাকবো আমার ছেলেও সেখানে থাকবো। আজকে অনেক দিন আমার ছেলে আমার থেকে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ দরবারে সবসময় প্রার্থনা করে দোয়া করি, আল্লাহ যদি আমার সন্তানের সুস্থ রাখে, ভালো রাখে, আয়াত নামাজ করে সন্তানের তুমি গায়ে বলে আমার সন্তানের সবসময় সুস্থ কামনা করি তোমাদের কাছে রিকোয়েস্ট করি। তোমরা যতগুলো আমার ফ্যামিলির মানুষ আমার আপন ছিল আমার পাশে আছে, আমাদের ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো, তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, আমার সন্তানের সাথে দোয়া করো, আমার সন্তানের সাথে দোয়া করো তোমরা, আমার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন তাকে দেখো ভালো থাকে, যেন আমার সন্তান, আমার সন্তান এখন জিসান ভালো ভালো ইনকাম করুক, কাজ কাম করুক, ঋণ দে না, যা আছে সব আস্তে আস্তে ভাইয়ের টাকা পয়সা সব ক্লিয়ার করতে হবে। তো এখানে বিদায় নেব।
আমাদের জন্য দোয়া করুন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করবো। আল্লাহ হাফিজ।